নমস্কার বন্ধুরা, আপনাদের সাথে আমি সিদ্ধেশ্বর। আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল মাই বার্ডস মাই লাভ। আমার সমস্ত দর্শক এবং সাবস্ক্রাইবারদেরকে আমার চ্যানেলের নতুন ভিডিওতে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমি আমার সেটআপে যে কনিউরের নতুন বেবি দুটো হয়েছে সেগুলো আপনাদেরকে আজকে দেখাবো। অনেক দিন পর কনিউরের আবার বাচ্চা হলো। পরপর দুটো ক্লাচের পরে হঠাৎ ওরা ডিম দেওয়া বন্ধ করে দিয়েছিল। তারপর ওদের আবার যাবতীয় যত্ন বিধি করার পর দুটো বাচ্চা হয়েছে আর দুটো ডিমও রয়েছে। চলুন তাহলে সেটা আপনাদের দেখাই। আর তার সাথে সাথে আমার এক ইউটিউবার ভাইয়ের কাছ থেকে আমি দুটো লাভ বার্ড নিয়েছি আর এক পেয়ার বদ্রি নিয়েছি। তো ও এসে দিয়ে গেছে। ওর বাড়ি আমাদের বাঁকুড়াতেই, একটু দূরে বাড়ি। তো এসে দুটো লাভ বার্ড আর বদ্রি একজোড়া আমাকে দিয়ে গেছে। তাহলে সেই ভিডিওটাও আমি আপনাদের সঙ্গে এখন তাহলে শেয়ার করব। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। আর যে ইউটিউবার ভাইয়ের কথা বললাম, ওর ইউটিউব চ্যানেলের নাম শুভম এক্সোটিক পেটস। ভালো করে মনে রাখবেন বন্ধুরা, শুভম এক্সোটিক পেটস। এবং অবশ্যই ওর চ্যানেলটাও আপনারা ভিজিট করবেন, দেখবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। চলুন তাহলে আর কথা না বলে ভিডিওটি শুরু করা যাক। শুভমকে নিয়ে বন্ধুরা আমি এসে গেছি আমার বার্ড সেটআপে। এই দেখুন, এই চারটে পাখি শুভম নিয়ে এসেছে। এক জোড়া রোজি রয়েছে আর এক জোড়া বদ্রি রয়েছে। রোজিগুলো দুটো ডিফারেন্ট কালার, বাট দুটোই রোজি। তো এই দুটো আমি আপাতত ওর থেকে নেব। আর এই বদ্রি দুটো ও নিয়ে এসছে। একটি ক্যারি কেজে সে পার্টিশন করা রয়েছে। প্রথমে বদ্রির পেয়ারটাকে রেখে দেবো আমার যে সেপারেট করা বদ্রি পাখিগুলো রয়েছে তার সাথে। আর তারপর এই লাভবার্ড দুটোকেও আমার লাভবার্ডের যে কেজগুলো রয়েছে সেখানে ছাড়বো। আর শুভম আজকে আমার থেকে ব্লু পেয়ারটা নিয়ে যাবে লাভবার্ড। তাহলে ওটা ওকে দিয়ে দেবো আর এই লাভবার্ডগুলো আমার কাছে আমি রেখে দেবো। প্রথমে আমরা এসেছি বদ্রির যে সেপারেট কেজ রয়েছে সেখানে বদ্রিগুলোকে ছেড়ে দিলাম, বাকি যে চার পাঁচটা আরও বদ্রি রয়েছে ওদের সাথে। এবারে লাভবার্ডগুলোকে আমরা রাখবো ওদের জায়গায়। আমার তো তিনটে সেপারেট পার্টিশন করে লাভবার্ডের যে সেটআপ রয়েছে আপনারা দেখেছেন। এছাড়াও আরও দু তিনটে কেজে লাভবার্ড রয়েছে। তো প্রথমে এই লাভবার্ডগুলোকে আমরা এই খাঁচার মধ্যে রেখে দেবো। আর শুভম বেশ কয়েকবারই এসছে আমার সেটআপে এবং ও পাখি ধরা পাখি ছাড়ার কাজগুলো নিজেই করতে ভালোবাসে। তাই আমিও ওকে এই দায়িত্ব দিয়ে দিই করতে। তো এই লাভবার্ডগুলো হাড়ির মধ্যে ঢুকে থাকছিল আর অনেক দিন আগের থেকে ডিম পেড়েছিল, কিন্তু ডিমগুলো একটাও ফার্টাইল ছিল না। তো সেগুলো ফেলে দেবো। আর হাঁড়ির থেকে ওদেরকে আপাতত আমরা বের করে দিলাম। এরপরে এই লাভবার্ডগুলোকে ধরে শুভম একে একে ঢুকাবে ক্যারি কেজে। ও দুটো সেপারেট পার্টিশন যে করা কেজ নিয়ে এসছে, সেই কেজের দুটো পার্টে দুটো পাখিকে নিয়ে যাবে। তো তাই প্রথমে ও একটা ব্লু লাভবার্ডকে ধরে ওর যে ক্যাজের ফাঁকা জায়গাটা, যে ফাঁকা পার্টিশনটা, সেখানে রেখে দিল। এরপরে এই দুটো রোজিকে আমরা ছেড়ে দেবো আমার যে লাভবার্ডের সেটআপ রয়েছে সেখানে। তারপরে আর যে ব্লু আরেকটা লাভবার্ড রয়েছে ওটাকেও নিয়ে চলে যাবে পাশের পার্টিশনের মধ্যে ভরে। এটা খুব সহজেই ঢুকে পড়েছে, দেখুন চটপট ঢুকে পড়েছে। আর তাহলে আমরা এবারে ওই যে ব্লু পেয়ারটা একটা রয়ে গেছে আমার খাঁচার মধ্যে, সেখান থেকে শুভমোটাকে এবারে ধরে বের করার চেষ্টা করছে। ওকে নিয়ে ক্যারি কেজে ঢুকে দেবে, সহজেই ধরে ফেলেছে। এ দেখুন, ও ক্যারি কেজে রেখে দিল। দুটো লাভবার্ড তাহলে আপাতত সেপারেট রইল, যাতে রাস্তায় কোনো রকম মারপিট না করে বা কোনো প্রবলেম না হয়। তাহলে শুভম বলল যে হাঁড়িটা যখন লাগাতেই হবে তাহলে একটু পরিষ্কার করে লাগানোই ভালো। আর এই খাঁচাটা একটু প্রবলেম হচ্ছে, যখন খাঁচাটা আনা হয়েছিল গেটটা হালকা ভাঙা ছিল, তাই পার্টিশন না খুলে হাঁড়ি বের করা যায় না। তাই শুভম বলল যে পার্টিশন আর খুলতে হবে না, আমি তাহলে খাবার আর জলটাকে বাইরে বের করে দিই, বের করে হাঁড়িটা ওখানে পরিষ্কার করে দিচ্ছি। তাই প্রথমে জলটা বের করে নিয়েছে, এবারে খাবারটা বের করে হাঁড়ির মধ্যে যা টুকটাক নেস্টিং ম্যাটেরিয়ালস রয়েছে আর যে বহুদিনের আগের পাড়া ডিমগুলো রয়ে গেছিলো সেগুলো আমরা বের করে দিলাম। এরপরে হাঁড়িটার ঢাকাটাকে লাগিয়ে শুভম ওটাকে আবার জায়গার মতো রেখে দেবে। তাহলে লাভবার্ডগুলো আশা করি এখানে আবার ব্রিড করতে শুরু করবে। আর আমার যে লাভবার্ডের পেয়ারটা শুভম নিয়ে যাচ্ছে ওটাও তো ব্রিডিং পেয়ারই ছিল, তাহলে আশা করি ওর কাছে গিয়েও ভালো ব্রিডিং হবে। হাঁড়ি লাগানো হয়ে গেছে। আর এই দেখুন, এই পেয়ারটা শুভম নিয়ে যাচ্ছে। এদেরকে আপনারা অনেক ভিডিওতে আগে দেখেছেন। আর
শুভমের পেয়ারটাও দু একটা ভিডিওতে আমি এর পরে শেয়ার করব, আর যা প্রোগ্রেস হবে সেটাও অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। আমি তাহলে এবারে খাবার আর জলের বাটিটা ঢুকিয়ে দিলাম। ওরা অনেকটা জার্নি করে এসছে, তাহলে এবারে অল্প অল্প জল তেষ্টা পাবে বা খিদাও লাগবে, তাই খাবার আর জলের বাটিটা ঢুকিয়ে দিলাম। আর ওই নষ্ট হওয়া আনফার্টাইল ডিমগুলোও বের করে নিলাম। কিছুদিন মধ্যেই আশা করা যায় ওরা জায়গা চিনে যাবে এবং নেক্সটও চিনে যাবে, তারপরে ব্রিডিং শুরু করবে বলে আশা করা যায়। দেখা যাক, যা প্রোগ্রেস হবে আমি সবই আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। এই যে দেখুন বন্ধুরা, যে কনিউরের বেবির কথা বললাম আপনাদেরকে, এই ইয়েলো সাইডারের কনিউরের পেয়ার অনেক দিন আগেরই থেকেই এটা আমার কাছে আছে। আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা হয়তো দেখে থাকবেন। তো এদের পরপর দুটো ক্লাচের আমরা ব্রিডিং পেয়েছিলাম, কিন্তু নেক্সট বক্স পরিষ্কার করে আবার যখন নেক্সট বক্স লাগানো হলো, তারপর থেকে প্রায় 1 বছরের কাছাকাছি কোনো ব্রিডিং পাইনি। ইভেন ওরা ডিমও পারতো না, বক্সে যেত বসতো কিন্তু ডিম পারতো না। যাই হোক, মোটামুটি যত্ন পরিষেবা দিয়ে খাবার দাবার ভিটামিন এই সমস্ত দিয়ে আবার সাকসেসফুলি ডিম পেড়েছে এবং বাচ্চাও তুলেছে। বন্ধুরা, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই অনুরোধ করব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে, সাবস্ক্রাইব করে বন্ধুদের মধ্যে শেয়ার করতে, আর অবশ্যই মনে করে সাবস্ক্রাইব করার পরে বেল আইকন প্রেস করবেন, যাতে আমি কোনো নতুন ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশান পান। আর একটি কথা অনুরোধ করব বন্ধুরা, আমার যে ইউটিউবের ভাইয়ের কথা বললাম, ওর চ্যানেলটা আপনারা দেখবেন। আশা করি ওর ভিডিওগুলো আপনাদের ভালো লাগবে, আর ওকে অবশ্যই লাইক শেয়ার কমেন্টসের মাধ্যমে জানাবেন কেমন লাগলো। এইভাবে বন্ধুরা পাশে থাকুন, যাতে আমি আপনাদেরকে আরও নতুন নতুন ভিডিও উপহার দিতে পারি। নমস্কার বন্ধুরা, ভালো থাকুন, আপনাদের পাখিদেরকেও ভালো রাখুন। আবার দেখা হবে পরের ভিডিওতে।